if I have had the wings of a bird, I would. স্যার এখানে কি দা বার্ড দিলে কি অসুবিধা হবে? হ্যাঁ, দা দিলে বোঝা যায় নির্দিষ্ট একটা পাখির। তুমি তো নির্দিষ্ট কোনো পাখির কথা বলতেছো না। আমি যদি কোনো একটা পাখির হবে এরকম না। আবার যদি কোনো একটা গল্পের কথা বলি যে তুমি একটা গল্পে একটা পাখি দেখতেছো, তখন বলবা ইস আমি যদি ওই পাখিটার পাখাটা পেতাম, তখন নির্দিষ্ট বুঝাইলে। এটা তো কোনো নির্দিষ্ট বুঝাচ্ছে না, তাই না? So if I had got the wings of a bird, I would have flown in the sky. হ্যাঁ, ইয়া বলো, রাতুল কি বলবা বলো? স্যার ভুলে চলে গেছে স্যার। আচ্ছা ঠিক আছে। এখন রাতুল যে জিনিসটা দেখো, এই যে এখানে দেখো, এখানে গট মানেও কিন্তু পাওয়া, আবার হ্যাড মানেও কিন্তু হ্যাভ মানেও পাওয়া। তো এখানে যদি গটের জায়গায় আমি কখনো একটা হ্যাভ ব্যবহার করি, তাহলে কিন্তু আমাকে হ্যাড দিতে হবে। ইফ আই হ্যাড হ্যাড, এই হ্যাডটা হচ্ছে অক্সিলারি ভার্ব হ্যাড, আর এই হ্যাডটা হচ্ছে গটের বদলা বা কোন একটা ভার্বের বদলা এটা ব্যবহার করা যায়। কিছু কিছু ভার্বের বদলে আমরা হ্যাডও ব্যবহার করতে পারি। যেমন একটা উদাহরণ দিই তোমাকে, যেমন আমি যদি বলি আই টুক মাই মিল, এটার মানে কি বলতো আতুল? I took my meal. রাতুল এটার অর্থ কি? I took my meal. রাতুল কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার বলতেছি স্যার। হ্যাঁ হ্যাঁ, বলবা কি? এটা কি এত চিন্তা করার কিছু আছে নাকি? তুমি মানে জানো না আর কি। I took my meal মানে স্যার আমি আমার খাবার খেয়েছি। খেয়েছিলাম past tense, ঠিক আছে? তাহলে I took my meal মানে যে কথা, I ate my meal ও একই কথা, এবং I had my meal ও কিন্তু একই কথা। এখানে had অর্থ হচ্ছে খাওয়া অর্থে ব্যবহার করা হয়েছে, বুঝছো? এখানে had মানে কিন্তু আমার একটা খাবার ছিল এরকম না। ব্যাপারটা কি বুঝতে পারছো রাতুল? জি স্যার। ওকে, এখন তাহলে এই সেন্টেন্সটাকে কিভাবে লিখতে পারি? অক্সিলারি ভার্বের যে হ্যাডটা, আমরা চাইলে কিন্তু এটাকে সামনে নিয়ে আসতে পারি, তখন এটা ইফ কে রিপ্লেস করে ফেলবে, ইফ এর জায়গাটাতে বসবে, তখন হবে হ্যাড আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। বুঝতে পারছো না? বুঝো নাই? জি স্যার বুঝতে পারছি। ওকে, এবার তানুশ্রী তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো? জি স্যার। ওকে, তানুশ্রী যে কাজটা তোমাকে এখন আমি বুঝাবো, তুমি যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে, ধরো ইফ আই হ্যাড হ্যাড দ্য উইংস, আমাকে বলো তো এই যে এখানে একটা প্রথম সেন্টেন্স আছে আর একটা হচ্ছে দ্বিতীয় সেন্টেন্স, দুইটা এখানে ক্লজ আছে, আসলে সেন্টেন্স না, দুইটা ক্লজ আছে। There are two clauses here. So can you tell me which one is the principal clause? কোনটা প্রিন্সিপাল ক্লজ বলতে পারবা? তনুশ্রী, কোনটা প্রিন্সিপাল ক্লজ? স্যার প্রথমটা। না, প্রিন্সিপাল ক্লজ হচ্ছে এটা। প্রিন্সিপাল ক্লজ হচ্ছে নিজে নিজে একটা হ্যাঁ, প্রিন্সিপাল ক্লজ নিজে নিজে একটা সেন্টেন্স হতে পারে। অক্সিলারি না, এটা হচ্ছে কোন এই ধরনের সাবঅর্ডিনেট কনজাংশন নাই, ইফ যুক্ত নাই। ইফ যুক্ত অংশটা, হ্যাঁ, এইটা কিন্তু কারোর উপর নির্ভর করে না। দেখো, I would have flown in the sky, এটা একটা পূর্ণ সেন্টেন্স হতে পারে, কিন্তু আমি যদি বলি আমার যদি একটা পাখা থাকতো, বললে বসে থাকলে হবে তনুশ্রী? না স্যার। তাহলে এটাতে কি মনে হচ্ছে যে এটা এই সেন্টেন্সটা পুরো না। এখন এটাকে যদি আমি ইন্ট্রোগেটিভ করি, তাহলে সবসময় করতে হবে প্রিন্সিপাল ক্লজকে। তাহলে এটা জিনিসটা লেখার এখন নিয়মটা, if I want to make a conditional sentence, if I make a conditional sentence, আচ্ছা মেক না, এটা আমি টার্ন দেই। if I want to turn মানে পরিণত করা, turn a conditional sentence into an interrogative sentence, I have to make the principal clause interrogative, অর্থাৎ আমাকে প্রিন্সিপাল ক্লজটাকে
ইন্ট্রোগেটিভ করতে হবে। আমি কিন্তু সাবঅর্ডিনেট ক্লজটাকে ইন্ট্রোগেটিভ করতে পারবো না। অর্থাৎ আমাদের এই যে অংশটা আছে আই উড হ্যাভ ফ্লোন ইন দ্য স্কাই, এটাকে আমাকে ইন্ট্রোগেটিভ করতে হবে। বুঝতে পারছো তনুশ্রী? জি স্যার। ওকে, তাহলে আমি যদি এটা কপি করে নিয়ে আসি, তারপরে হ্যাঁ তুমি এখন আমাকে বলো তো এটাকে ইন্ট্রোগেটিভ করলে কি হবে, কিভাবে সেন্টেন্স হবে? ইফ আই If I had had the wings of a bird, would have I flown in the না, উড sky? হ্যাভ আসবে না, উড হ্যাভ আনা লাগবে না, শুধু উড আনবা। প্রথম ইয়াটা আনবা, কি জানি বলে এটার নাম, অক্সিলারি ভার্বটা আনবা, ঠিক আছে? উড আই হ্যাভ ফ্লোন ইন দ্য স্কাই, বুঝতে পারছো? Sir, then would I have flown in the sky if I had had the wings of a bird? এভাবে হবে? হ্যাঁ হবে, কারণ কেন হবে বলো তো? তো এই কেন হবে এটা জানো না? তো এটাও কিন্তু আগে আনা যায়, এটার কারণটা আমি অনেক আগেই বলেছি। কারণ এটাকেও সামনে আনা যায়, এর প্রধান কারণ হচ্ছে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজটা কোথায় বসতে পারে, সামনে পিছনে সব জায়গায় বসতে পারে। মনে আছে আমার কথা? হ্যাঁ, তাহলে আমরা কিন্তু চাইলে এভাবে বলতে পারি, would I have flown in the sky, তখন বসবে flown in the, সরি, would I have flown in the sky, তখন এই if এর অংশটা চলে আসবে সামনে পেছনে, if I had the wings of a bird, bird, এভাবে হবে। বুঝতে পারছো তখন? ক্লিয়ার সবাই? তানুশ্রী কি বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, তাহলে আমাকে মাথায় রাখতে হবে যে প্রিন্সিপাল ক্লজটা কোথায়। প্রিন্সিপাল ক্লজ কিন্তু সেন্টেন্সের শুরুতেও বসতে পারে, শেষেও বসতে পারে। ক্লিয়ার? জি স্যার। ওকে, ঠিক। বলো তো অর্থী, শুনতে পাচ্ছ আমার কথা? স্যার 3 নাম্বারটা একটু বললেন। আচ্ছা, 3 নাম্বার বলছে মুমুকে ওয়েটিং রুমে ঢুকেছে না? দাঁড়া, একজনকে আবার মুমুকে ওয়েটিং রুমে নাকি? কাউকে তুমি ওয়েটিং রুমে, আচ্ছা যাও। 3 নাম্বারটা, সাম পিপল সে দ্যাট ইট ইজ বেটার টু ড্যাশ ফর টুডে, ইট ইজ বেটার টু লিভ ফর টুডে। এটা তো খুবই সোজা, টু আছে না, টু এর পর ভার্বে বেস ফর্ম দিবা। নুরি হায়াতি, নুরি হায়াতি স্যার, বুঝতে পারছো? নাম্বারটা একটু বুঝিয়ে দিবেন। এক হ্যাঁ নাম্বারটা, স্যার বুঝতে পারছি। আচ্ছা এক নাম্বারটা তো খুবই সোজা, রুনি I dash you in a long time. How have you been? আচ্ছা, রুনি I dash you in a long time. তাহলে I haven't seen you in a long time. I haven't seen, এটা হবে 3 নাম্বারটা। স্যার, এটা কি করে হবে একটু বলবেন? আচ্ছা, এটা কি করে হইলো এটা বলতাম। আচ্ছা, এটা তো খুবই সহজ, তুমি বাংলাটা বলো তো কি হবে, বাংলাটা বলো, এটা সেন্টেন্সটা বাংলা বলো। রুনি, আমি তোমাকে অনেক সময় ধরে দেখি। হ্যাঁ, অনেকদিন ধরে দেখি না, তো এটা কোন টেন্স বলো তো? পাস্ট। না, অনেকদিন ধরে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট, এক্স্যাক্টলি প্রেজেন্ট পারফেক্ট। দেখো, আগে থেকে শুরু করে এখন পর্যন্ত দেখি নাই, আগে থেকে চলে এখন পর্যন্ত দেখি নাই, তাহলে কি হবে? আই হ্যাভ নট সিন, তাই না? তুমি ধরো রুনিকে দেখলা তোমার সামনে, তারপরে বলতেছো যে রুনি আমি তো তোমাকে অনেকদিন ধরে দেখি নাই, তুমি কেমন আছো? হাউ হ্যাভ ইউ বিন, এই যে দেখছো পরের লাইনটাতে দেখো, হাউ হ্যাভ ইউ বিন, পুরোই তো বোঝা যাচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট, প্রশ্নটা দেখেই তো বোঝা যাচ্ছে। বুঝতে পারছো অর্থী, বুঝতে পারছো? আচ্ছা, আর কোনটাতে ঝামেলা আছে বলো তো? স্যার 2 নাম্বার আছে। 2 নম্বরে তো খুবই সোজা, ইয়েস্টারডে আছে, ইয়েস্টারডে থাকলে পাস্ট ইনডিফিনিট হয়। ইয়েস্টারডে আই ওয়েন্ট টু সি মাই গ্র্যান্ডপ্যারেন্টস, এটা জানো না যে ইয়েস্টারডে, লাস্ট ডে, লাস্ট মর্নিং এগুলো যখন থাকবে, অতীতের কোনো শব্দ থাকবে তখন পাস্ট ইনডিফিনিট। ক্লিয়ার? জি স্যার। ওকে, তারপরে আর কার কি ঝামেলা আছে বলো তো এটাতে?
Sir, 5. 5 আচ্ছা Albert doesn't like dash on weekends doesn't like to work হবে না বা like he doesn't like to work on weekends সে কাজ করতে পছন্দ ওয়ার্কিং করে হতে হবে। ওয়ার্কিং ও হয় he doesn't like working ওয়ার্কিং ও হয় এটা আসলে ইদানিং বইগুলোতে আমাদের ওয়ার্কিংটাই বেশি দিচ্ছে মূল ইএফটি বইগুলোতে লাইকের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতেছে আমরা ফার্স্ট পেপারে বই তোমাদের পড়ছিলাম মনে আছে আই লাইক ভার্ব প্লাস আইএনজি আই ডোন্ট লাইক ভার্ব প্লাস আইএনজি মনে আছে আমাদের ফার্স্ট পেপারে পড়েছিলাম আমরা আচ্ছা আর কারো কোনো ঝামেলা স্যার আমরা তাহলে লেখার সময় কোনটা ইউজ করব? তোমরা লেখার সময় এখন এটাই বেশি চলতেছে মডার্ন লাইকের পরে ভার্বের সাথে যেমন আই লাইক আচ্ছা বলি ও হ্যাঁ এটা একটা মজার একটা পার্থক্য আছে পার্থক্যটা তাহলে তোমাদেরকে বলি ঠিক আছে যেমন ধরো আমি তাহলে একটু যদি লিখি তো যেমন ধরো আমি সবসময় একটা জিনিস পছন্দ করি যেমন ধরো তোমাকে আমি যদি বলি তুমি কি দেখতে পছন্দ করো এখন বলতেছে এখন তুমি কি দেখতে পছন্দ করো তুমি বলতে পারো আই মানে তুমি সবসময় কি পছন্দ করো আই লাইক ওয়াচিং টিভি আই লাইক ওয়াচিং টিভি ঠিক আছে এটা নিলাম তুমি কি করো নরমালি কি করো আর আমি যদি বলি তুমি ধরো কেউ তোমার বাসায় আসছে এখন তুমি কি করতে চাও এখন তুমি কি করতে চাও তখন বলবো নাও আই want to now I want to play with you তাহলে একটা হচ্ছে তুমি কি চাও কি মানে তখন sorry want না I like ডব্লিউ আই sorry like to sorry now I like to play with now I like to play আই with হবে। দেখছি now I like to play with একটা হচ্ছে তুমি কি করতে এখন চাও লাইক পছন্দ করবে আর সবসময় কি পছন্দ করো তখন হবে ভার্ব প্লাস আইএনজি আর কি চাও ওইটা মানে এটা একটু সেকেন্ডটা একটু ফিউচার ভাব আর প্রথমটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট চিরন্তন ঠিক আছে ক্লিয়ার স্যার বলো স্যার অর্থি বুঝি মিটিং থেকে বের হয়ে গেছে আমাকে মেসেজ করতেছে যে জয়েন করছে বাট ওয়েট করতে বলতিছে বারবার আপনাকে বলতে বললো ও আচ্ছা বুঝছি এই যে দেখো আমি এখানে ওয়েটিং একটু দাঁড়াও হোয়াট উড ইউ তারপর বলো অর্থে কি বলবা Do if it dash on your wedding day. হোয়াট উড ইউ ডু আচ্ছা তুমি এক কাজ করো চ্যাটে পাঠাও তো অর্থি চ্যাটে পাঠাও আমি তোমারটা কথা বুঝতে পারছি না চ্যাটে পাঠাও স্যার অনেক লম্বা লাইন চ্যাটে বলে হ্যাঁ স্যার এটা তো অনেক লম্বা লাইন হ্যাঁ তুমি লিখতে থাকো এই জন্যই তো কারণ আমি তোমার কথা বুঝতে পারতেছি না তো এই জন্য চ্যাটে পাঠাও এই ফাঁকে আমি একটু এগ্রিমেন্ট তাহলে বুঝাই আচ্ছা তো এগ্রিমেন্টটা একটু সবাই খেয়াল করো এগ্রিমেন্টটা আচ্ছা এগ্রিমেন্টের আগেও সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে অ্যাজ ইফ এবং অ্যাজ দো বোঝাটা বেশি ইম্পর্টেন্ট অ্যাজ ইফ এবং অ্যাজ দো এই দুইটা অ্যাজ ইফ এবং অ্যাজ দো বাংলা শব্দের অর্থ হচ্ছে যে যেন যেন ঠিক আছে এটা অর্থ হচ্ছে যেন তো এইটার খুব ভালো করে জিনিসটা দেখো সেটা হচ্ছে এর আগে যদি কখনো প্রেজেন্ট দেখো বিশেষ করে প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট পারফেক্ট দেখা যায় প্রেজেন্ট ইনডিফিনিট এবং পারফেক্ট দেখা যায় তো এই দুইটা যখন থাকবে তারপরে যদি অ্যাজ ইফ থাকে ব্যাপারটা হবে পাস্ট ইনডিফিনিট ঠিক আছে তো এটা খুব ভালো করে খেয়াল করো এটা কিন্তু অনেকে ভুল করে ফেলে এটা হচ্ছে 1 নাম্বার নিয়ম স্বচ্ছ কি দেখতে পাচ্ছো
স্বচ্ছ? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এটা একটা পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে চলো একটা উদাহরণের মাধ্যমে দেখি। আমি যদি বলি ইনডিফিনিটি লিখে ইনডেফিনিট, তাহলে কি দাঁড়াচ্ছে? যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় বা প্রেজেন্ট পারফেক্ট থাকে, তারপরে অ্যাজ ইফ বা অ্যাজ দো হয়। কি বলছি? অ্যাজ ইফ বা অ্যাজ দো যদি হয়, তখন এরপর একটা পাস্ট ইনডিফিনিট হবে। তবে এই জিনিসটা সবসময় মাথায় রাখবা, সবচেয়ে ভেজাল যেটা লাগে সেটা হচ্ছে এক্ষেত্রে বি ভার্ব সবসময় এখানে হবে ওয়ের। বি ভার্বটা সবসময় হবে ওয়ের হবে। এখানে কখনোই ওয়াজ হওয়া সম্ভব না, এই জিনিসটা মাথায় রাখবা সবসময়। অন্য সব ভার্ব তুমি করতে পারবা, একমাত্র ওয়াজটা কখনো জীবনেও ব্যবহার করতে পারবা না। এটা ছাড়া আর অন্য যে কোনো কিছু ব্যবহার করতে পারবা, ঠিক আছে? তাহলে চলো একটা উদাহরণের মাধ্যমে একটু বলো তনুশ্রী। I wish I were a bird. না, ওইটা এটা না, এটা অ্যাজ ইফ একটা অন্যরকম। তবে হ্যাঁ, ওইটার মধ্যে মিল আছে, তোমার আই উইশের ক্ষেত্রে এটা মিল আছে, তবে এটা একটু অন্যরকম। যেমন ধরো আমি যদি বলি স্যার এখানে তো দেখা যাচ্ছে ইউ ক্যানট চ্যাট উইথ তারপর আপনার নাম ডিউরিং দিস মিটিং। এরকম দেয়া, বুঝছি। তাহলে আমার মনে হয় ওই যে ইয়া করে রাখছি, পার্টিসিপেন্টস নো ওয়ান করে রাখছি মনে হয়। একটু দাঁড়াও। হ্যালো, কি বুঝতে পেরেছি? কেন রাতুল তো আমাকে দিতে পারছে, কেন রাতুল তো দিচ্ছে? ইয়া রাতুল তো আমাকে চ্যাট করলো, এই যে আমাকে তুমি চ্যাট পাঠাইতে পারবা তো? তাহলে স্যার এখানে তো এটাই লেখা আছে। আচ্ছা, তুমি তাহলে আমাকে ইনবক্সে পাঠাও, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে বা কিছুতে। ওকে স্যার আমার কাছে এখন হোয়াটসঅ্যাপ নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমারটা একটু পরে সলভ করি, আগে এটা দেখো। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটে অ্যাজ ইফ বা অ্যাজ দো থাকলে পাস্ট ইনডিফিনিট হবে, ঠিক আছে? তো একটা উদাহরণের মাধ্যমে দেখি, চলো। আমি কারোর কথা শুনতে পাচ্ছি না। একটু পরে আমি তো যেটা হলো ওকে, তাহলে যেমন ধরো হি টক্স, সে কথা বলে, অ্যাজ ইফ সে এমন ভাবে কথা বলে যেন, হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, সে সবকিছু জানে। ধরো হি নিউ এভরিথিং, নর্মালি কি হওয়ার কথা ছিল? হি নোজ এভরিথিং হওয়ার কথা ছিল না? সবাই কি বুঝতে পারতেছো? জি স্যার। হ্যাঁ, নর্মালি কি হওয়ার কথা ছিল? নরমালি হ্যাঁ, হি নোজ হওয়ার কথা ছিল। কিন্তু এই অ্যাজ ইফ বা অ্যাজ দো যদি থাকে, তাহলে এটা মাথায় রাখবা ভালো করে, যেটাকে প্রেজেন্ট থাকলে পরে এই জায়গাটা কখনোই প্রেজেন্ট টেন্স হবে না, এটা হয়ে যাবে পাস্ট টেন্স। ওকে, অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। এই সেন্টেন্সটাকে আমরা আরেকভাবে বলতে পারি। আমি যদি বলি হি টক্স অ্যাজ ইফ হি ওয়ার এ ম্যাড, বা হি ওয়ার দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। You are the PM of বাংলাদেশ। সে এমন ভাবে কথা বলে যেন সে বাংলাদেশের প্রাইম মিনিস্টার। এটা দেখছো, আমি কিন্তু এখানে হি ওয়াজ দিতে পারবো না, দিতে হবে হি ওয়্যার, ঠিক আছে? তাহলে তানুশ্রী যেরকম উদাহরণ দিয়েছে, আমি এটা যদি বলি হি বিহেভস অ্যাজ, আচ্ছা সবসময় তো অ্যাজ ইফ দেই, এবার একটা অ্যাজ দো দেই, as though he were a bird. সে এমন ভাবে কথা বলে যেন, বিহেভ করে, আচরণ করে, মনে হয় যেন সে একটা পাখি, উড়ু উড়ু করে। ধরো হ্যাঁ, এরকম আর কি। অ্যাজ ইফ অ্যাজ দোর কারণে কি করলাম আমরা? অ্যাজ দোর কারণে এখানে ওয়ের দিলাম। সবাই কি জিনিসটা বুঝতে পেরেছো? সবাই? জি স্যার। ওকে, তাহলে আমাদের কিন্তু যে কাজটা করতে হবে, হোমওয়ার্কে এরকম অ্যাজ ইফ দিয়ে একটা অ্যাজ ইফ বা অ্যাজ দো দিয়ে 5টা সেন্টেন্স লিখতে হবে, এরকম মানে ভার্বের পাস্ট ফর্ম দিয়ে, আর 5টা লিখতে হবে এরকম ওয়ের হয় এরকম দিয়ে, ঠিক আছে? আচ্ছা, আরো একটা শোনো,
এটা হচ্ছে 1 নম্বর রুল গেল। এবার আমরা 2 নম্বর রুল করব। 2 নম্বর রুলটা আগেটা কপি করে নিয়ে আসি, তারপরে বুঝবে।